আমরা খুশি হয়েছি বাবা, তোরা যা পারো তোরা চাইতে আমরা এই ধরনের মানুষ না। ওই তুই যাবো সব দিবি ভাই। রমজানের ঈদ থেকে কুরবানি ঈদটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কেননা কুরবানি ঈদ আসা মানেই হাট বসা, আর হাটে রেগুলারই নিয়ম কইরা বা রুটিন কইরা একবার দুইবার যাওয়া, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করা, ওইখানে গিয়ে দুষ্টামানি ফাইজলামানি, গরু দেখা, আর এর সাথে সাথে হইলো গিয়া হালকা পাতলা খাওয়া দাওয়া করা আর ঘোরাঘুরি করা, দিন নাই রাত নাই ঘোরাঘুরি করা। প্রতিবারের মতো 2026 কুরবানি ঈদে আমি প্রস্তুতি নিয়ে রাখছিলাম, কিন্তু ঈদের 4-5 দিন আগে আমাদের বাসায় একটা অপ্রীতিকর ঘটনা ঘটে, যেটা নাকি সন্ত্রাসী হামলা। এই কারণে এবার একটুখানি ঝামেলা হয়ে গেছিল, চাইলে বাসা থেকে বের হয়ে যেত না, আর আম্মু সারাদিন রেস্ট্রিকশনে রাখতো, বাইরে যাওয়ান যাবো না, বা বাইরে গেল এই সেফটি ওই সেফটি, মানে সবকিছু হিসাব কিতাব কইরা মন খুলে যে ঘোরাঘুরি করবো, বা রাত বিরাত যেন ঘুরমু গানবো, বা সকালে যাবো কোন সময় যাবো, এই জিনিসটা আর কি একটা রেস্ট্রিকশনে পড়ে গেছিল। তারপর টুকটাক কয়েকটা হাট ঘোরাঘুরি করছি, এর সাথে সাথে টুকটাক অনেক মজাও করছি। 1,80,000 3,80,000 নাও। অবস্থা করো না, এই যে দেন আর এই দিক দিয়ে আমাদের বন্ধুরা মিল্লা যে গরুটা কিনি, এটা কেনার কথা ছিল রবিবার দিন, কিন্তু রবিবার দিন আমি বের হতে পারি না দেখা, আর গরুটা কিনাও হয় নাই। কিন্তু ওরা গেছিল, কিন্তু সবকিছু মিলাই ছিল কিনা হয় নাই। তো সোমবার দিন বের হয়ে গেছি গরু কেনার জন্য। চলবে কত? 1.5 কোটি, 2.5 কোটি দিলাম আমি। আমরা 5 বন্ধু মিলে চলে গেছিলাম সোনাকান্দা হাটে গরু কিনতে, কারণ গতবার আমরা সোনাকান্দা হাট থেকেই কিউট প্রিন্স নামে আমাদের যে গরুটা ছিল ওটা কিনছিলাম। তো এইবারও চিন্তা ভাবনা করতেছিলাম যে সোনাকান্দা হাট থেকে গরু কিনবো, কিন্তু ব্যাপারী মামাদের সাথে কথাবার্তা বইলা হইতেছিল না, তাদেরকে অনেক কষ্ট করে মানাইতে পারতেছিলাম না। অনেকটা সময় হাটে ঘোরাঘুরি করে একটা গরু দেখছি, তো আমাদের সবারই মোটামুটি ওই গরুটা পছন্দ হয়ে গেছে। তো খুব সুন্দরই পছন্দ হয়েছে, মানে সবাই এই গরুটা ছাইড়ে আসতেছিলাম না। আর ওই গরুটা কেনার জন্য বা গরুটা নিয়ে আসার জন্য আমরা অনেক চেষ্টা চালাইতেছিলাম। তো এক পর্যায়ে আমাদের চেষ্টা সফল হয়, আমরা খুব সুন্দর একটা দামে ব্যাপারী আমাদের সাথে কথাবার্তা বললে হাসি খুশি মনে গরুটা কিনতে সক্ষম হই। গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর, কালার আর শিং চেহারা দেখা আমাদের সবার খুব বেশি পছন্দ হয়েছিল। ইদান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খুশি হয়েছি বাবা, তোরা যা পারো আমরা এই ধরনের মানুষ না। ওই তুই যাবো সব দিবি ভাই। গরু বেচছে টাকা, গরু বেচছে কত? গরু বেচছে 130। আলহামদুলিল্লাহ, এটা 4 লক্ষ টাকা, এটা 4 লক্ষ টাকা। আমি খুশি হলাম। নদীর পাড়ের ভলেন্টিয়াররা, নদীর পাড়ে ব্যাপারের নাম কি? ব্যাপারের ভাই 136
গরু কিনে নদীর পার প্রায় আধা ঘন্টার উপরে বসে ছিলাম, কেননা নদী পার হইতে হইব। আর এর ভিতরে আমাদের এলাকার এক বড় ভাই, উনিও গরু কিনছে, তো একসাথে আমরা নদী পার হইলাম, তারপর আমরা একসাথে হাঁটায় নিয়ে আসতেছিলাম। আর গরু দুইটা দেখতে একবারে পুরো সেম, আর গরু দুইটা মোটামুটি ভালোই শান্ত ছিল, কোনোটাই কোনো পাজিমানি করতেছিল না, সুন্দর হাঁটতেছিল। রাত গভীর হওয়ার কারণে গাড়ি ঘোড়ার পরিমাণ একবারেই কম ছিল, তো এই ওয়েদারে গরু হাঁটাইতে অনেক ভালো লাগতেছিল। গরুও সুন্দর হাঁটতেছিল আর আমরাও সুন্দর হাঁটতেছিলাম, যেহেতু শেখ রাসেল পার্কের আশেপাশে ছিলাম, ওইখানে লাইটিং প্লাস রাস্তাঘাট সবকিছুই সুন্দর ছিল। তো আমরাও হাঁটতেছিলাম সুন্দরভাবে, গরুরও সুন্দরভাবে হাইটা হাইটা আমাদের সাথে আসতেছিল, কোনো রকমের কোনো বাধা বিপত্তি করতেছিল না। আমরা ওইখানে বৈশা কিছুক্ষণ সময় কাটাইলাম বা রেস্ট নিলাম। এরপরে আবার আমরা গরু নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে আমরা আবার বাসার দিকে রওনা দিলাম। আর গরু নিয়ে আমাদের বাসায় আসতে আসতে প্রায় ভোর হয়ে গেছে, মানে আমরা সেই 9টা কি 10টার দিকে হাঁটে গেছি। ওইখান থেকে গরু কিনা বেরোতে প্রায় রাত্র 1টা বা 1:30টার মতো বেজে গেছে বাসায় আসতে আসতে। নাইমের বাসায় আসতে আসতে প্রায় রাত্র 3টা 3:30টার মতো বেজে গেছে। তো সবকিছু মিলে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে মানে রিল্যাক্স হইতে হইতে আমাদের প্রায় ভোর 5টা 5:30টার মতো বেজে গেছে। আর আমাদের সবারই মোটামুটি ভালোই ক্ষুধা লাগছিল, যেহেতু অনেক আগে বের হয়ে গরু কেনাকাটা করছি, তারপর গরু নিয়ে হাইটা হাইটা বাসায় আসছি। এই কারণে আমরা নুডলস রান্না করতেছিলাম। আর এর ভিতরেই বাইরে যে সুন্দর একটা ওয়েদার, এভাবে ভোরবেলা এর ভিতরে হলো পড়তেছিল ঝুম বৃষ্টি, সবকিছু মিলে খুব সুন্দর একটা ওয়েদার ছিল। আর আমরা এই ওয়েদারে বসে বসে নুডলস খাইতেছিলাম, গরম গরম রান্না করা ঝোল ঝোল ম্যাগি নুডলস, আর সাথে হলো ওয়েদার। তো সবকিছু মিলে খুব সুন্দর একটা পরিবেশ ছিল। আর এই খাওয়া দাওয়া শেষেই আমরা দিলাম এক ঘুম হয়ে গেল আমাদের সকাল। আর ঘুম থেকে উঠতে প্রায় বিকাল সন্ধ্যা হয়ে গেছে। আর এর ভিতরে বড় ভাই ফোন দিছে, হাই সাজ্জাদ গরু কিনতে যাই, গরুটা কিনে নিয়ে আহি। আর আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু আমি যাওয়ার আগেই ভাইয়া হাটে গিয়ে সুন্দর একটা গরু কিনছে। তো এর ভিতরে আমি যেতে যেতে ভাইয়া গরু নিয়ে বের হয়ে গেছে হাটের থেকে। তো আমরা দুই ভাই আর সাথে আরো 2-1 জন ভাই বেড়াদার নিয়ে আমরা গরু নিয়ে আসতেছিলাম বাসার দিকে। তো এই গরুটাও ছোট হইলে কি ছিল, অনেক পাজি ছিল, অনেক দুষ্ট ছিল।